বলো গুড মর্নিং। এবার কি করতে হবে? এখন আমাদের মুখ ধুতে হবে, ফ্রেশ হতে হবে, তারপরে কি করতে হবে? আরে টিফিন খেতে হবে। তারপরে কি করতে হবে? খেলতে হবে। খেলতে হবে, তারপরে কি করতে হবে? স্নান করতে হবে। আজকে লোকনাথ বাবার পুজো, তো আম দেওয়া হয়েছে, আমিতি দেওয়া হয়েছে। আমিতি বাকিগুলো কোথায়? এই যে সব প্যাকেট করেছি আমের সঙ্গে, তো নেতি যাবে যখন দিয়েছি সব এটার মধ্যে ঢেলে দিয়ে দিয়েছি। আর এই টুকরোগুলো থালায় থালায় দিয়েছি সব। তো সকালের টিফিন মোটামুটি সকলেরই কমপ্লিট। এখন দুপুরের রান্না বান্না জাস্ট শুরু হচ্ছে। আজকে হবে চিকেন। অনেকে বলতে পারো যে লোকনাথ বাবার পুজো আজকের দিনে তোমরা আমিষ খাচ্ছ, যেহেতু বাড়িতে পুজো হয় না সেই জন্য কিন্তু খাওয়া হয়। বাড়িতে যেদিনকে পুজো হয় সেই সমস্ত পুজোতে নিরামিষ খাওয়া হয়। শুধু পয়লা বৈশাখটা আর একটা কি যেন, আর একটা কি পুজোতে বিশ্বকর্মা পুজো, এই দুটোতে শুধু ভালো মন্দ খাওয়া হয়। বাকি সমস্ত পুজোতেই মোটামুটি নিরামিষ। আর আমরা তো উপসী থাকি, তিনজন মামনি সোনামা আমি, আমরা তিনজন তো উপসী থাকি, তো আমাদের খাওয়ার প্রশ্নই হচ্ছে না। চিকেনের আলু এখন ভাজা হচ্ছে, আলুতে ভাজা হয়ে গেছে। কেমন সোনাইকে দিলাম আপেল কেটে, আর আমি নিয়েছি জাম। জাম সোনাই অতটা খেতে চায় না, একটুখানি মুখে দিলে কষ কষ লাগে, তো ওটা খেতে ভালো লাগে না। জাম আমার ভালো লাগে, কিন্তু ওই কষ হয়ে যায়, তারপরে মুখে না কোনো টেস্ট পাই না। 15 মিনিট পর্যন্ত এটা সেটা যাই খাই, কোনো কিছু টেস্ট পাই না, মুখটা কেমন খসখসে হয়ে যায়। তবু খেতে হবে, কারণ সিজন ফল। চড়া রোদ, একদম বিভৎস গরম লাগছে আজকে। প্যাকেটের মধ্যে হাত দিয়ে না জাম আমি বাঁচতে থাকি। বাপি বলে জামা এত বাঁচছো কি? ধরো অনেকক্ষণ ধরে ঘেটে ঘুটে দুটো জাম তুললাম, বলে এতক্ষণ ধরে বেছে তুমি দুটো জাম তুললে? কেননা জাম একটু যদি নরম নরম হয় না, এটা যেমন টাইট, এটাই কষ্ট একটু বেশি হবে। নরম যে জামগুলো সেগুলোর কষ্ট একটু কম হয়, আর আমার খেতেও ভালো লাগে এগুলো। জামটা ভালো, বললাম না আগেরটা নরম ছিল, এটা একটু কষা। যেমন এটা নরম, খেতে ভালো হয় না? আমারও খুব ভালো লাগে। হুম, কটা খাবে? দুধ কিন্তু সব সব ধুয়ে থাকবো। কি বলছো? এগুলো ধুই তোমার। এক তো বিভৎস গরম, দ্বিতীয় পাখা বন্ধ করে ভিডিওটা করছি, আরো বেশি গরম লাগছে। চুল উপরে করে বেঁধে নিয়েছি। আমার মেয়ে মেলা থেকে কয়েকটা উটপাটাং জিনিসপত্র কিনেছে, দেখো এগুলো কোনো কাজে লাগে বলো? তারপরে হ্যাঁ কাজে লাগে, অবশ্যই এটা কাজের জিনিস, বাট একটা প্যাকেট গোটা ধরা রয়েছে বাড়িতে, যার কারণে এটা আমার মনে হচ্ছে যে এখন এটা আমি কি করব। কিন্তু ওর এটা পছন্দ হয়েছে, আর পিঙ্ক কালার বলে আরো বেশি করে পছন্দ হয়েছে। আর এটা কিনেছে, এটা ভালো দেখতে, কিউট দেখতে। আর বাড়ি থেকে 1 টাকার একটা কয়েন নিয়ে গেছিলো, এবার সেই কয়েনটাকে এই ব্যাগটার মধ্যে ঢুকিয়েছে। ঢুকিয়ে বলছে এটার মধ্যে আমার পয়সা আছে মাম্মা। তবে আমার হেভি মিষ্টি লেগেছে। এই ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর প্রিন্টের ছিল, আর টিনের ওপরটা খুব সুন্দর করে প্রিন্ট করা, দেখতে খুব কিউট। খুচরো পয়সা বা টুকটাক টাকা রাখার জন্য তো বেস্ট, আমার খুব ভালো লেগেছে এটা। এটা একটা কাজের জিনিস। এই যে বাসি, এগুলো ঠিকই আছে, এগুলো কোনো অসুবিধা নেই। আমি নিয়েছিলাম কয়েকটা সেফটি পিনের পাতা, কারণ এই একটা মূল্যবান জিনিস, এটা বহুমূল্যের একটা জিনিস। যখন শাড়ি পরতে হয় তখন এর মূল্যটা বোঝা যায়, আর তারপরে যখন এসে খুলে রাখি এদিক সেদিক এদিক সেদিক রাখার ফলস্বরূপ আর খুঁজে পাই না। তো এখানে 3 পাতা নিয়ে নিয়েছি, ছোট দুটো, ছোটোগুলো বেশি লাগে, আর বড় বড় খুব একটা আমার কাজে লাগে না। আর সেফটি পিন বেরিয়ে থাকবে, ওইটা তো দেখতে একদমই ভালো লাগে না, তো ওটা নিয়েছি আমি। আর মেয়ের জন্য এই একটা ক্লিপ নিয়েছি। দুর্ভাগ্যবশত মেয়ে চুলই বাঁধতে চায় না। আগের দিন একটা কমেন্ট দেখছিলাম, দেখে সত্যি কথা বলতে একবার হাসি পেয়েছে খুব, যে সত্যি কি বোঝে না। তারপরে ভাবলাম হয়তো বা বুঝতে পারছে না বলেই বলেছে, বা হয়তো একটু মানে খোঁচা দিয়ে কথা বলতে ভালো লাগে তাই জন্য বলেছে। বিষয়টা ছিল আমি সেজে গুজে বেরিয়েছি, মেয়েটাকে কেন সুন্দর করে চুল ঠুল বেঁধে একদম রেডি ফেডি করে বের করিনি।
বাচ্চারা না ওইভাবে সুন্দর করে বসে এরকমভাবে যে হ্যাঁ বাঁধো বলে এভাবে মাথাটা দিয়ে দেয় না। বাচ্চারা সারাক্ষণ দৌড়োয়, সবসময়ই ওরা দৌড়োদৌড়ি ছুটোছুটি, চুল বাঁধতে চায় না। আমার মেয়ে তো চুল বাঁধতে চায়ই না। হ্যাঁ, তো সেই জন্য ওর চুল বাঁধাটা খুব মুশকিল হয়ে যায়। ম্যাক্সিমাম টাইম গার্ডারটা থাকে, হাতে চিরুনি নিয়ে যাই, ক্লিপ নিয়ে যাই, গাড়িতে বসে ভুলিয়ে ভালিয়ে এটা সেটা দেখিয়ে জানলা থেকে তখন বাঁধি। ও তখন এক মন দিয়ে ওগুলো দেখতে থাকে, আমি তার মধ্যে চুলটা বেঁধে নিই। এমনকি শুধু ঘুরতে যাওয়া না, স্কুলে যাওয়ার সময়ও আমি এরকমও তোমাদের সাথে শেয়ার করেছি যে স্কুলে যাচ্ছি আমি বাইকে বসে বসে ও সকালবেলা চুল বাঁধতে বাঁধতে গেছি। কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কারোরই মুড ভালো থাকে না, আর আর্লি মর্নিং যেহেতু স্কুল, তো উঠে চটপট করে রেডি হয়ে কোনো দিন কোনো কিছু বলে না, রেডিটা একদম সুন্দর লক্ষ্মী বাচ্চার মতন হয়ে যায়, কিন্তু চুল বাঁধতে ইচ্ছা করে না। তো সব কিছু জোর করে হয় না। সকালবেলা উঠে আমাদেরকে জোর করলে আমরাও যেমন কিছু করবো না, ওদেরকে জোর করলে ওরাও কিছু করতে চায় না। তো আমি ওরটা বুঝে যে ঠিক আছে চলো রেডি তুমি হয়ে নাও, দেন আমি বাইকে যেতে যেতে তোমার চুলটা বেঁধে নেবো। তো আস্তে আস্তে সেই ব্যাপারটাও হয়ে যাচ্ছে যে এখন বেঁধে নেয়। কোনো কোনো দিন মুড থাকে না, তখন বাঁধতে চায় না। তেমনই ঘুরতে যাওয়ার সময় যখন বলি যে চুল বেঁধে নাও, ওর ইচ্ছা হয় না, তখন ও কত তাড়াতাড়িতে বেরোবে, তো এরকম করে। তো বাচ্চাদের সাথে সবসময় একই রকম বড়দের মতন ভাবে তুলনা করলে হয় না, যে বড়রা সুন্দর সাজুগুজু করছে, চুল বাঁধছে, পরিপাটি হচ্ছে, তো বাচ্চাদেরও সেম ভাবে সুন্দর করে সবকিছু করার ইচ্ছা থাকলেও অনেক সময় করে ওঠা যায় না, কারণ তাদের ইচ্ছা থাকে না। তো এটা হচ্ছে মেন ব্যাপার। যাদের বাড়িতে বাচ্চা আছে তারা খুব ভালো করে এই জিনিসটা বোঝে। তো যাই হোক, আর নিয়েছি সোনাইয়ের জন্য এই যে ক্লিপটা খুব কিউট না দেখতে। যখন মুড থাকে তখন খুব সুন্দর করে রেডি হয়ে নেয়, খুব সুন্দর করে, তখন বলতেও হয় না। তখন বলে মাম্মা আমার চুলটা তাড়াতাড়ি বেঁধে দাও, আমাকে ঘুরতে যেতে হবে। তো এবার সবটাই মুডের ওপর। তো এই ক্লিপটা আমার দারুণ লেগেছে, দুপাশে দুটো ঝুঁটি বেঁধে এই ক্লিপটা সেট করে দিলে দারুণ লাগবে। তো এটা নিয়েছি আমি, আর ক্লিপ নিয়েছি দুটো, এই যে। এই দেখো ক্লিপটা দেখতে কি সুন্দর না, দারুণ দেখতে। আজকে হচ্ছে থোড় ভাজা। থোড় এখন রোজই আসছে। বলুন। দাদাকে ঠিক সময় দেখো না, আমারও হয়েছিল, আমি গালে সিরাম দিয়েছি, মানে মুখে কি মানে ওরা দার্জিলিং এ এটা আমরা দেখেছি, সেটা তুমি দেখো না। ওই সময় আমারও হয়েছে, ওটা আমারও 10 থেকে 12 বছর বয়সে, তো ওই বয়সে আমারও হয়েছে। আমার মুখে হয়নি, আমার কপালে হয়েছিল। না, আমার কপালে খুব হয়েছিল, কপালটা কালো হয়ে গেছিল। শরীরও ফাটে, সেসব হয়নি, তবে এটা হয়েছে। ও আমাকে সিরাম মাখতে দেখে, মানে আমার মুখ চিকচিক করছে, বলছে কি ঘেমে এসছে। সোনা বলছে না সিরাম মেখেছে, সোনা বলছে না না ওটা না, আমাকে জিজ্ঞেস করছে আবার কি মেখেছে, আমি সিরাম। বলছে কি দুটো বড় পিম্পল বেরিয়েছে, মানে কি দুটো বেরিয়েছে, পুরো মুখ ভরে গেছে গেছে। এখানে রয়েছে থোড় এখন রোজই আসছে, থোড়ের রস খায় সোনু, এসব নর্মাল রাখার জন্য। সোনামাও খায়, সোনামা তুমি বললে না যেদিন তুমি একটু খেয়েছো, ভাগে হয় দিতে দিতে ক্লান্ত। থোড়ের রস কিরকম লাগে? জন্য ভালো লাগে? ভালো তো কিভাবে খাবি, অখাদ্য না যে না মুখে বাসক পাতা দিলাম একটা বিকৃতি লাগে, যে বাসক পাতা তো আমার গেলেই উল্টো দিকে চলে আসে, বাসক পাতাটা খেতে পারি না। তার থেকে তুলসী পাতা চিবিয়ে খাওয়া, মধু টধু দিয়ে। তো যাই হোক, আমি থোড়ে আটকে গেছি। আজকে হচ্ছে থোড় ভাজা, আর হবে শাক ভাজা, যার মধ্যে নুন আর হলুদ দেওয়া, লঙ্কা দেওয়া নেই আজকে, আর চিকেন করছে। পেঁপে দেবে, এই একটা পেঁপে তুলে পেঁপে গাঁটি আর কাঁকায় চিকেনের মধ্যে দিলে ভালো চিকেন দেওয়া হচ্ছে। এবার চট করে সোনার চিকেনটা সাইজ করাইতে একটু সুযোগ পেলে আমি বসিয়ে দেবো। এই কয়েকটা থাকা হয়ে যাবে না, মানে কি এখন দিলেও হয়, কারণ ও খেয়েছে, এখন 5 মিনিটের মধ্যে দিলেই হবে। তো এটা তুমি সরিয়ে দাও, এই কড়াই কি হয়েছে, বড় লেগটা দিয়েছে ও মেপেছে কোনটা সব থেকে বড় লেগ, সব থেকে বড় লেগটা দিয়েছে সোনাইকে। তা সোনাই সব থেকে বড়টা পাবে, তারপরের বড়টা তুমি পাবে।
না না ও তো বোঝেই না না ব্যাপারটা বোঝে না ডিম কি জিনিস। ও দুটো ডিম নিয়ে না, করতাল বাজাচ্ছে না, এবার- বিছানায় লড়ছে এবার পেঁয়াজ দি মামা ফ্রেশ হয়ে খাবে দাঁড়াও। ও দুখানার ডিম নিয়ে চাপ করে সবার দিয়েছে। পেছনে পেছনে এরকম গিয়ে ঠেকাচ্ছে তারপর করতাল বাজাচ্ছে বাকিরা তো ভয়ে অস্থির ফাটলেই শেষ এই না হ্যাঁ খাবে 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 তাহলে এর মধ্যে পেঁয়াজ দিতে হবে শোনা। হ্যাঁ পেঁয়াজ হ্যাঁ ডিম তাহলে মামা কাটিয়ে ফ্রাই দিয়ে শোনা খাবে। দাদু ভাইকে জিজ্ঞেস করতো খাবে নাকি? জিজ্ঞেস করো তুমি ভাজছো জিজ্ঞেস করো না না এটা কাঁচা মা এটা রান্না করে খেতে হয় তার জন্য এখানে খাবার বসিয়ে দিয়েছি খাবার বানাচ্ছি আর এদিকে সুমন আর সোনু নিয়ে এসছে বিরিয়ানি আর আজকের বিরিয়ানিটা পুরো হুজুগে আনতে গেছে কালীঘাট আমাদের বাড়ি থেকে কালীঘাটের ডিস্টেন্স অনেকটাই তো সেই কালীঘাট গেছে হুজুগকে পড়ে যে না আজকে কালীঘাট থেকে বিরিয়ানি খাবো তো সেখান থেকে নিয়ে এসছে একদম গরম গরম রয়েছে তো আমি বললাম যে তোমরা বসে পড়ো গরম গরম রয়েছে যখন এটা ঠান্ডা করে কোনো লাভ নেই আমি সোনাইকে একটু খাবারটা খাইয়ে নিই তারপর আমি খেতে বসছি তো ওরা হাত পা ধুক ফ্রেশ হোক একটু বসুক তার মধ্যে হয়তো আমার খাওয়ানো হয়েও যাবে কালীঘাট থেকে পাওনি সব দোকান বন্ধ, সেখান থেকে আনি। ও এটা ইয়ে থেকেই কালীগঞ্জ থেকেই